মানুষ কিছু জিনিসের মূল্য তখনই বোঝে যখন সেটা তার কাছে না থাকে। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ তত কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়। নিজের বাবাকে কখনো অন্যের বাবার সাথে তুলনা দিও না, কারণ বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারও নেই। বাবা মানেই নির্ভরতা। বাবা যেন বিশাল বটবৃক্ষের ছায়া। বাবা দিবসে সন্তানের শ্রদ্ধায় ভালো থাকুক বাবারা। আমার বাবাসহ পৃথিবীর সকল বাবাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। আজকে ছিল বাবা দিবস। এই বাবা দিবসে আমার 2 মেয়ে মিলে তার বাবাকে উইশ করলো। আর ছোটোখাটো করে তারা ঘরেই খুব সুন্দর একটা আয়োজন করেছিল। আমার বড় মেয়ে তো কানাডাতে থাকে, ছোটোটা কাছে আছে, কিন্তু ছোট মেয়ে আর বড় মেয়ে দুইজন প্ল্যান করে ওর বাবাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এই ছোট্টখাট্টো আয়োজনটা করেছে। ওদের কাছে এটা ছোটোখাটো হলেও আমাদের কাছে কিন্তু এটা অনেক বড় পাওয়া। আর আমাদের মুরব্বীরা সবসময় বলতো যে বিড়ালটার শিকার হয়, গোঁফ দেখলেই চেনা যায়। জানি না কথাটা কতটুকু সত্য, তবে সেই কথা রেশ ধরেই বলি, বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভিটিস দেখলেই বোঝা যায় তারা বড় হয়ে বাবা মার জন্য কি করতে পারে বা কতটুকু ফিলিংস বা করবে কি না, এটা কিন্তু বোঝা যায়। এই ছোটোখাটো খুশিগুলো দেওয়ার জন্য বাচ্চারা যখন অনেক বেশি উৎসাহ দেখায়, তখনই বোঝা যায় যে আসলে ওরা বাবা মাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি মনে করে, খেয়াল করে। তো যাই হোক, আমার ছোট মেয়ে আর বড় মেয়ে মিলে তার বাবার জন্য কেক অর্ডার করেছিল। আমার ছোট মেয়ে কিন্তু নর্মালি কখনোই কোনো শপে যেতে চায় না একা একা। হঠাৎ করে সে বিকালের দিকে আমাকে বলছে, তুমি আমাকে 20 দিরহাম দাও, আমি একটু নিচের দোকানে যাব। তো ও কখনো যেতে চায় না, হঠাৎ করেই যখন বলল আমি দিলাম। ও যেয়ে ওর বাবার জন্য সুন্দর একটা ক্যান্ডেল নিয়ে এসছে। সেটা আবার ধরিয়ে দিলে ওটা একলাই মিউজিক বাজে আর ওটা একদম ফুলের মতো ফুলে যায়। জিনিসটা দেখে আপনাদের ভাইয়া অনেক খুশি হয়েছে। আর আমার মেয়ে সুন্দর তার বাবার জন্য একটা লেটার লিখেছে, তার বাবাকে পড়াচ্ছে। বাবার তো চোখে পানি চলে এসছে বাচ্চাদের এত সুন্দর একটা চিঠি পড়ে। আমি বারবার বলছিলাম জোরে পড়ো, জোরে পড়ো। সে কখনোই কোনো মতেই জোরে পড়তে রাজি না, কিন্তু সে কথা বলতে পারছিল না। এই যে বাবা মেয়ের ভালোবাসা আমি একটু ক্যামেরা বন্দি করেছি। আর আপনাদেরকে কি বলবো, আমার গলার অবস্থা দেখেই বুঝতে পারছেন, আমার গলাটা কিন্তু একদম বসে গিয়েছে। ভিডিওটা করেছিলাম বাবা দিবসের দিন, ভেবেছিলাম পরের দিন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি ভয়েস দিতে পারছিলাম না। আজকে 3-4 দিন হলো ওষুধ খেয়ে আজকে আপনাদের সাথে যে ভয়েস দিচ্ছি, এই পর্যায়ে এসেছে আমার গলাটা। তাই ভাবলাম অনেক দিন হয়ে যাচ্ছে, যেরকমই হোক না কেন, কথা আমার যেরকমই শোনা যাক না কেন, আমার ভালোবাসার মানুষটা অবশ্যই আমাকে সুন্দরভাবে গ্রহণ করবে। তো আজকে আমি সেই জন্যই আমার ভিডিওটাতে ভয়েস দিয়ে আপনাদের সামনে ছেড়ে দিচ্ছি। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ দেখেন গলাটা ভালো হতে হতে প্রায় আরও 5-6 দিন লেগে যাবে। ততদিনে এই ব্লগটা আমার ঘরে থাকবে। আর একটা কথা কি জানেন, যখন ভিডিও করি না তখন মেমোরি পুরো ফুল হয়ে যায়, অন্য আরেকটা ভিডিও তৈরি করতে পারি না। সেজন্য ভিডিওটা রেডি করে আপনাদের মাঝে আজকে ছেড়ে দিলাম। তারপরে বিকালে তো আমাদের ছোটোখাটো একটু বাসায় কেক কাটাকাটি হলো। সন্ধ্যার পরে রাতে 9টার দিকে আবার আমরা ডিনারে চলে এসেছি। আপনাদের ভাই এত খুশিতে, তার মেয়েরা তাকে এত ভালোবাসে, এত কিছু চিন্তা করে। আপনাদের ভাইয়া বলল নেহা নিতু 2 বোন মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আর আমি আজকে তোমাদেরকে রাত্রে বাইরে খেতে নিয়ে যাব। তো আমরা এখানে ডিনার করতে এসেছি। এখানে শুধু কাবাব আর কাবাব, অনেক সুন্দর সুন্দর কাবাব পাওয়া যায়। তো এই যে কাবাবের একটা বিশাল ট্রে আমাদেরকে দিয়ে গিয়েছে, আর এখানে বিশাল বড় বড় 2টা নান দিয়ে গিয়েছে। এদের পরিবেশনটাই অনেক সুন্দর থাকে। আর কড়াই চিকেন, আমরা আজকে কোনো রাইস খাবো না, তো রাত্রে আমরা ডিনার করে নিলাম এখান থেকে। পরের দিন আবার ভিডিওটা শুরু করলাম।
দেখেই বুঝতে পারছেন অনেক মশলা দিয়েছি, আদা দিয়েছি, দিয়ে আমি চা তৈরি করে নিচ্ছি। আর ভোরবেলাটা আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় একটা পবিত্র পবিত্র ভাব নিয়ে শুরু হয় সকালটা। ভোরবেলার বাতাস, পাখির ডাক, আশেপাশের প্রকৃতি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মনে একটা শান্তি শান্তি ফিল হয়। চাটা নিয়ে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখেন, এটা কিন্তু প্রায় ৮-১০ ঘন্টা ধরে এইভাবে বেজে যাচ্ছে, এটা বন্ধ হচ্ছে না। এটা যে নিহা নিয়ে এসেছিল বিকালে, এটা মোমবাতি ছিল, মোমগুলো গলে গিয়েছে, কিন্তু এটার ভিতরে একটা মিউজিক আছে, সেটা কিন্তু নন স্টপ বেজে যাচ্ছে। তো এই যে এটা ভাঙতে হবে মনে হয়, এটা অফ অন করার কোনো সিস্টেম নাই। তো যাই হোক, এটা এভাবে রেখে দিই। নেহা এখনও ঘুমাচ্ছে, নেহার আজকে কলেজে একটা প্রোগ্রাম আছে, ও উঠে 10টার দিকে চলে যাবে। তো ও উঠলে এটা কি করে দেখা যাক, এইভাবে আমি রেখে দিই। আর আমি একটু বারান্দার দিকে যাব চা নিয়ে, আমার গাছগুলো মানে দেখতে যাব, গাছে পানি দিয়ে আসছি, তারপর একটু চেক করব। কারণ একদিন পানি না দিলে মাটিগুলো পুরো একদম শক্ত হয়ে যায়। কারণ এখন তো অনেক রোদ, এত গরমে গাছ বাঁচানো আসলেই মুশকিল। সেই পুরনো কথাটা নতুন করে আবার আমার বন্ধুদেরকে মনে করিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, মনে করে একটা লাইক দেননি, আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিপদে পড়লে এই দুনিয়াতে কাছের মানুষরাও দূরে সরে যায়, কিন্তু 20 টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরার লোকটির নাম হচ্ছে বাবা। আর বাবার চেয়ে কেউ যদি বাসে বেশি ভালো, তাহলে জেনে নিবা সেটা হচ্ছে তোমার জন্য ধোঁকা। মায়ের চেয়ে কাউকে যদি লাগে বেশি আপন, তাহলে তুমি হলো পৃথিবীর সবথেকে বোকা। একজন বাবা তার সমস্ত কিছু দিয়ে তার সন্তানদেরকে মানুষ করার জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দেয়। বাজারে যদি মেয়েদের সুখ বিক্রি হতো, তাহলে সেই সুখের সর্বপ্রথম ক্রেতা হতো সকল মেয়ের বাবারা। কারণ সব বাবার কাছে তার মেয়ে রাজকন্যার চেয়েও কোনো অংশে কম হয় না। ছেলে হোক বা মেয়ে, সবার জন্যই কিন্তু বাবা তার নিজের জীবনের সব কিছু দিয়ে করার চেষ্টা করে। তার সন্তান কিভাবে ভালো থাকবে, তার সন্তানকে কিভাবে মানুষ করবে, কিভাবে লেখাপড়া শেখাবে, এই চিন্তাটা কিন্তু সবসময় বাবাই করে। বছর ঘুরে আবারও সেই সুন্দর একটা দিন আসে। শুধু এই একটা দিনের জন্যই কিন্তু আমরা বাবা মাকে ভালোবাসি সেটা না, বাবা মাকে সারা বছরই ভালোবাসতে হবে, সারা বছরই বাবা মার কথা মনে রাখতে হবে। বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না, প্রতিটা সন্তানকেই সেই কথাটা মনে রাখতে হবে। আর এটা আল্লাহ দেওয়া অনেক বড় একটা নেয়ামত। পৃথিবীতে যাদের বাবা মা আছে, তারা কিছুটা সময় তাদেরকে দিয়ে, শত ব্যস্ততার মাঝেও কিছুটা সময় তাদেরকে দিয়ে তাদেরকে হ্যাপি রাখা আমাদের প্রতিটা সন্তানেরই কিন্তু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। বাবা মা কিন্তু কখনো সন্তানের অনেক বড় কিছু পাওয়ার আশায় তাদেরকে মানুষ করে না। তারা যাতে সুখে থাকে, তারা যেন শান্তিতে থাকে, এই জন্য প্রতিটা বাবা মাই, তাদের নিজের কোনো শখ বলে কিছু থাকে না, নিজের ভালো লাগা বলে কিছু থাকে না। সন্তানের সব কিছু সন্তানকে ঘিরেই তাদের ভালো লাগা ভালোবাসাটা থাকে। সন্তান কিসে হ্যাপি হবে, কিভাবে সন্তানকে মানুষ করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তাটাই কিন্তু থাকে। তো যাই হোক, নেহা ঘুম থেকে উঠে গিয়েছিল। তারপরে এই যে নেহার কলেজে আজকে পার্টি আছে, সেখানে ও যাচ্ছে। তো ওকে আমি রেডি করে দিয়েছি, আপনাদের ভাইয়াও রেডি হয়েছে, ওকে নিয়ে যাচ্ছে। আমি যাব না, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তো আমি যেতে রাজি হইনি। আপনাদের ভাইয়ার সাথে যাচ্ছে নেহা। তো নেহাকে বিদায় দিয়ে আমি দুপুরে একটু রান্নাবান্না করেছিলাম, রান্নাবান্না কিছুই করিনি ওইরকম। আপনাদের ভাইয়া আগের দিন যে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, ওখান থেকে অনেকগুলো কাবাব নিয়ে আসছে, তো আমি আর ওরকম কিছু করিনি। আমি শুধু একটু ভর্তা, তারপরে একটু মাছ ভাজি এগুলো করেছিলাম, ডাল রান্না করেছিলাম, নেহার ডাল খুব পছন্দ। আর মাংস ছিল ঘরে, কেউ মাংস খেতে চাচ্ছে না, ভাবলাম একটু হালিম বসিয়ে দিই, তাহলে হয়তো বা মাংসগুলো মানে খাওয়া হয়ে যাবে। তো এই যে মাংস যা ছিল আমি এই হালিমের ভিতরে দিয়ে রান্না করে নিচ্ছি, বিকালের জন্য রেডি করে রাখছি।
আর যেহেতু আমার মুখে কোনো রকম টেস্ট লাগছে না, মনে হচ্ছে খুব ঝাল ঝাল কিছু খাই, সেজন্য আমি আলু ভর্তা করেছিলাম, খুব ঝাল ঝাল করে ডাল ভর্তা করেছিলাম, আর পাতলা ডালটাও রান্না করেছিলাম, মাছ ভাজি করে নিয়েছিলাম। এই ছিল আমার আজকে দুপুরের খাবার। এই যে আমার ভাতটা আমি খেয়ে নিচ্ছি, আপনাদের ভাইয়া আর নেহা যখন আসবে ওরা খেয়ে নেবে। আমি যেহেতু বাসায় একা আছি, আমি একা একাই খেয়ে নিচ্ছি। ভিডিওটা আর বড় করছি না, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।